কেউ অপ্রাণবায়ুতে সাধন করছে, ভজন করছে, প্রাণাপান তথা পরে কেউ প্রাণবায়ুতে করছে। এবার বলছে কেউ প্রাণ অপ্রাণ গতিরুদ্ধ বা প্রাণায়াম পরায়ণ, অর্থাৎ অনুরাগের দ্বারায় তোমাকে প্রাণায়াম পরায়ণ হতে হবে। আমাদের এই যে জঞ্জাল, এই জঞ্জালের সমস্ত কিছুর মূলে ভগবান কি বললেন, যে এই যে আমার গতি, শ্বাস প্রশ্বাস আমরা যে গ্রহণ করছি, এই শ্বাস প্রশ্বাসটাকে নিয়ন্ত্রণ করতে হবে। যদি আমি হেল্পলাইনে আসি, কবি রসরাজ তারক সরকারের একটা গানের মধ্যে আছে ইরা আর পিঙ্গলা বেড়ে সুষমনাকে শুষ্ক করে। তো এই যে বাম ভাগে আমাদের ইরা আর দক্ষিণে পিঙ্গলা, তো এই ইরা আর পিঙ্গলা বেড়ে যাওয়া মানে কি, এর গতিটা বাইরে বর্ধিত হওয়া। এই যে আমরা শ্বাস প্রশ্বাস প্রক্রিয়ার মাধ্যমে বাতাসটাকে গ্রহণ করছি, একবার ছাড়ছি, তো এই বাইরে যে ছাড়ছি সুস্থ সবল মানুষের জন্য স্বাভাবিক মতে এটা 12 আঙুল। তা এই 12 আঙুল শ্বাস প্রশ্বাস আমরা যখনই প্রক্রিয়া চালাচ্ছি, আমাদের কর্ম চিন্তা ভাবনার মধ্য দিয়ে এটা একদিকে বাড়বে, একদিকে কমবে। এই জাগতিক অজ্ঞানতার চিন্তা ভাবনা, আমিত্ব অহংকার যার সাথে স্বার্থ সংযুক্ত, সেইটা যখনই আমি বেশি করে চিন্তা করব, তখন আমার এই গতিটা, শ্বাসের গতিটা বাইরে বাড়বে। আর যখনই আমরা ঈশ্বর চিন্তা করব, গুরুর চিন্তা করব, পিতামাতা কি ভালো কথা বলেছেন তাদের কথা স্মরণ করব, এই ভক্তি পথে এইটা নিয়ন্ত্রিত হবে, ভিতরে বাড়বে। তো বাইরে বাড়া মানেই মানুষ তিল তিল করে জঞ্জালের মধ্যে ঝুঁকে পড়া, ডুবে পড়া, আস্তে আস্তে জঞ্জাল স্তূপের মধ্যে আবদ্ধ হয়ে শেষে একদিন মারা যাবে। আর যদি ভিতরে কেউ বাড়াতে পারে, তাহলে দেখা যাবে সে আস্তে আস্তে এই জঞ্জাল থেকে মুক্তি লাভ করবে। তাহলে এই 12 আঙুল যোগের মধ্যে দিয়ে আমরা যদি বুঝি, এক আঙুলই যদি প্রাণায়ামের মধ্য দিয়ে কেউ কমাতে পারে, তাহলে দেহটা তখন শান্ত নিষ্কাম স্বভাব ধারণ করে। কামনার চঞ্চলতা, আমিত্ব অহংকার এগুলো অনেকাংশে ম্লান হয়ে যায়, দেহটা আনন্দ রসে পরিপূর্ণ হয়। এরপরে জ্ঞান যোগ রয়েছে, এই জ্ঞানের মধ্যে দিয়ে আনন্দ লাভ করবে। তো 3 আঙুল যখনই কমাবে, তখনই বললেন এই মানুষের মধ্যে তখনই গুণ বাড়তে থাকবে। কি গুণ? না, বলছে 3 আঙুল কমালে একটা মানুষ তখন নিজে কবিত্ব লাভ করবে, এই কবিত্ব শক্তি তার মধ্যে জাগ্রত হবে। 4 আঙুল যদি কেউ কমাতে পারে এই প্রাণায়ামের মধ্য দিয়ে, তাহলে তিনি বাক্সিদ্ধ হবেন, অর্থাৎ তার মুখের কথা সত্য হবে। যদি কেউ 5 আঙুল কমাতে পারেন, বাইরের থেকে 5 আঙুল নিয়ন্ত্রণ করে ভিতরে বাড়ায় নিতে পারেন এই প্রাণায়ামের দ্বারায়, তাহলে তিনি জায়গার থেকে অনেক দূরের জিনিস পর্যন্ত দর্শন করতে পারবেন। যদি কেহ 6 আঙুল কমাতে পারেন, তাহলে তার এই দেহরথটা তখন বাতাসে ভাষার শক্তি লাভ করবে। পঞ্চপাণ্ডব তারা যে কুরুক্ষেত্রের যুদ্ধে জয়লাভ করেছিল, শাস্ত্রে লিখলেন পাণ্ডবের রথ বাতাসে ভাসত বা ভাসে। তা পাণ্ডবের রথ বলতে তো দেহরথ, কতটা অনুরাগ হলে এই দেহরথটা বাতাসে ভাসে। তো এই বাতাসে ভাসার পথটা হচ্ছে কি, যে না 6 আঙুল পর্যন্ত তোমাকে অনুরাগের মাধ্যমে প্রাণায়াম করে ঈশ্বর চিন্তার মধ্যে নিমজ্জিত থেকে বাতাসকে নিয়ন্ত্রণ করবে, তখন তোমার এই দেহটা বাতাসে ভাসার শক্তি লাভ করবে। এরপরে যখন তুমি 7 আঙুল কমাবে, তখন তোমার ভিতরে যে চন্দ্রক্ষয়ে তোমার মৃত্যু হয়, সেই চন্দ্রের গতি ঊর্ধ্বরেতা হবে। এই গীতার মধ্যে বললেন কি, যে না মানুষ অমর। তাহলে অমর কিসে? আমরা দেখি মানুষ একদিন জন্মগ্রহণ করছে, আবার একদিন সে মারা যাচ্ছে, সেদিন তাকে
নিয়ম অনুসারে কেউ শ্মশানে, কেউ কবরে ভরে দিচ্ছে। তো এইটা রোধ হবে না, এইটা রোধ হবে না। কিন্তু তাহলে অমরটা কিসে হবে? না, যে এই যে মানুষ মারা যাচ্ছে আবার জন্মগ্রহণ করছে, এটা তো থাকবেই। তাহলে অমরটা কিভাবে হবে? বলছে না, এই গীতাকে আশ্রয় করে, এই জ্ঞানকে আশ্রয় করে, সাধুগুরু বৈষ্ণব তাদেরকে বিশ্বাস করে যদি অনুরাগে ভক্তি পথে কেউ নিমজ্জিত থাকেন, তখন কি হবে না, এই মানুষই তখন বুঝতে পারবে আমি আসলে অমর, আমি মরব না। অর্থাৎ আমার দেহের মধ্যে যে প্রাণ বায়ু বা প্রাণ রূপে চৈতন্য সত্তায় ভগবান আছেন, ইনি আমার এই দেহটা, আমরা তাকে প্রাণ পাখি বলি, এই দেহটা পরিত্যাগ করে আরেকটা দেহ ধারণ করবে। তো যে মানুষটা অনুরাগের মধ্যে দিয়ে জীবন যাপন করতে করতে, ঈশ্বর চিন্তা করতে করতে বুঝতে পারবেন যে আমি আসলে মরব না, আমার এই দেহটা পরিবর্তন হবে, আমি এর পরবর্তীকালে আরেকটা জন্ম অমুক জায়গায় গিয়ে পাবো, তাহলে সেই মানুষটা তখন আর মৃত্যুকে ভয় পাবে না। তাহলে সেই মৃত্যু, শেষের মৃত্যুটাকে ভয় পাবে না, কিন্তু তার জন্য তাকে কি করতে হবে? অনেকগুলো মৃত্যুকে ট্র্যাকেল করতে হবে। আমরা সংসার করি, অল্প কথায় আজকের মতো আমি সমাধান করব, কারণ প্রথম দিন তো হয়তো ভুল ত্রুটি অনেক হলে শ্রোতা বন্ধুগণ আপনারা সকলে ক্ষমা করবেন। তো আজকের মতো আমি অল্পেই রাখবো। সেটা হচ্ছে এই যে মানুষ আমরা সংসার করছি, একদিকে স্বামী, একদিকে স্ত্রী, পুরুষ এবং প্রকৃতি, জৈবিক স্বভাব আমাদের মধ্যে বর্তমান, কাম প্রবল। তাই আমরা বিধি বিধান, সত্য যুগে যেমন ছিল মানুষ ব্রহ্মচর্যের সাধনা করত গুরুগৃহে, সেই সাধনা আমাদের এখন নাই। ত্রেতা যুগে যাগযজ্ঞ ছিল, এখন সেই ভজনও নেই। এরপরে দাপর যুগে ছিল পূজা পার্বণ, সেটাও নেই। কলিযুগে একমাত্র ভক্তি এবং হরিনাম, এইটাকে সার করলেন, কিন্তু সহজ তো করে দিলেন। কিন্তু সবাই যে মহাপ্রভু বা শ্রীমতী রাধারানীর মতো কৃষ্ণ বললেই সে কান্না করতে পারবে, এটাও তো সম্ভব না। তার জন্যেও তো একটু অভ্যাস করার দরকার আছে। যেমন তারক গোসাইয়ের একটা ঘটনা যদি বলি, উনি গান গেয়ে পদ্মায় পাড়ি জমিয়েছেন লঞ্চে করে। তো লঞ্চ যখন পদ্মার মাঝখানে এসেছে, প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়েছে। এই প্রবল বর্ষণ এবং ঝড়, তাতে করে পদ্মা, রাক্ষসী পদ্মা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। এখন তো লঞ্চ মারা যায়, তা লঞ্চের মধ্যে হিন্দু মুসলমান পর্যায়ক্রমে সবাই আছে। তা মুসলমানরা আল্লাহ আল্লাহ বলে চিৎকার করছে। তখন তারক গোসাই বলছে যে আচ্ছা ও মিয়ারা, তোমরা কি এখন মৃত্যুর ভয়ে আল্লাহর নাম করছো? যদি কারো আগে পরে আল্লাহকে ডাকার অভ্যাস থাকে, নাম করার অভ্যাস থাকে, সে ডাকো। তখন সবাই এসে তারক গোসাইকে বললেন, গোসাই আমরা পারবো না, আপনি যদি কিছু করেন। তখন তারক গোসাই অনুরাগে হুঙ্কার দিয়ে, চোখের জল ছেড়ে দিয়ে, জয় হরিবল হরিবল বলে যখন হুঙ্কার দিল, ভয়ঙ্কর প্রকৃতি দেখতে দেখতে তখন শান্ত হয়ে গেল। তাহলে বিষয়টা কি, সবাই তারক গোসাইয়ের মতো হতে পারবে না। সবাই মহাপ্রভু যেভাবে নাম করেছিলেন সেইভাবে করতে পারবে না। বড় বড় গুরু গোসাই যেভাবে নামের সঙ্গে তাদের অশ্রুপাত হয়, সবাই সেটা পারবে না। তো তার জন্য অভ্যাস করতে হবে। এর জন্য আগে মনে বিশ্বাস, ভক্তি এগুলো অর্জন করতে হবে। অভ্যাসের মধ্যে দিয়ে তিল তিল করে এগুলো জন্মগ্রহণ করবে। তাহলে আমি যেখানে বলতে চাইলাম কি, যে একটা মৃত্যুকে যদি আমার
ভয় শূন্য করতে হয়, তাহলে শেষের মৃত্যুতে যদি আমাকে আনন্দ পেতে হয়, তাহলে আমার জীবনের মাঝখানে কতগুলো মৃত্যু ঘটছে পুরুষ প্রকৃতির মিলনে, সেটা স্বামী স্ত্রীর মধ্যে দিয়েও হতে পারে, সেটা একজন পুরুষ অন্য একটা প্রকৃতির সঙ্গে মিলেমিশেও করতে পারে। যেটা বলতে চাইছি নিশ্চয়ই শ্রোতা বন্ধুগণ বুঝতে পারছেন, কামনার দ্বারায় অনিয়ন্ত্রিত দেহ সেখানে বারবার করে নিজের আত্মসত্তা পিতৃধনকে নষ্ট করে তখন তার এক একবার করে মৃত্যু হচ্ছে। এই মৃত্যুকে বন্ধ করতে হলে গীতার জ্ঞান আশ্রয় করে সাধুগুরু বৈষ্ণবের চরণে ভক্তি রেখে তাদেরকে বিশ্বাস করে অনুরাগের মাধ্যমে অভ্যাস করতে করতে যদি এই শ্বাস বায়ুকে কেউ 7 আঙুল পর্যন্ত একবার নিয়ন্ত্রণ করতে পারে, বহিরঙ্গে 7 আঙ্গুল নিয়ন্ত্রণ করে অন্তরঙ্গে যদি সেটাকে আস্বাদন করতে পারেন, তাহলে এই দেহরথটা তখন একাধারে যেমন বাতাসে ভাষার শক্তি লাভ করবে, আর একাধারে চন্দ্রের গতি তখন ঊর্ধ্বরেতা অর্থাৎ আনন্দমুখী ধাবিত হবে। তখন পুরুষ আর প্রকৃতির মিলনে তখন আর তার মরণের ভয় থাকবে না, যেটাকে কেন্দ্র করেই সমস্ত সাধন ভজন এই সংসারে। উপনিষদের থেকে আমরা যদি সার পাই, সেখানে বলা আছে ন তপ তপত্যাহুর ব্রহ্মচর্য তপত্তমম ঊর্ধ্বরেতা ভবেজ্যস্ত সদেব ন তু মানুষ। কোনো সাধনাই মূলত সাধনা নয়, একমাত্র ব্রহ্মচর্য রক্ষার সাধনাই হচ্ছে উত্তম সাধনা, এবং এই সাধনার মাধ্যমে এই মানুষ তখন দেবতায় পরিণত হয়, সে আর মানুষ থাকে না। আমরা যদি হেল্পলাইনে আসি, সাধক ভাবা পাগলা আনন্দ লোকবাসী আমার পরম শ্রদ্ধেয় পরম গুরু, তাহলে সেই বাবা পাগলা তিনি কি বললেন, এইটাকে উদ্দেশ্য করে বললেন, মরণ কারো কথা শোনে না, মরণ যখন তখন যেথায় সেথায় দিতে পারে সদাই হানা, মরণ কারো কথা শোনে না। তাহলে এই মরণ যখন তখন হানা দিতে পারে। গানের কথায় তিনি বললেন, জাল পেতে ওই মরণ ছলে মহামায়া নেয় যে কোলে। তাই এই মহামায়া নানাভাবে জাল পেতে রেখেছে, আমরা সেই জালের মধ্যে এক এক করে সবাই গিয়ে আবদ্ধ হয়ে পড়ছি। শুধুমাত্র যুবতী যুবককে আকর্ষণ করে নিচ্ছে তা না, এই মহামায়া নানান রকমভাবে জাল বিস্তার করে রেখেছে। সেটা যদি সময় পাওয়া যায় অন্য একদিন আলোচনা করা যাবে। তিল তিল করে সবাইকে টেনে নিচ্ছে। বাবা পাগলা তাইতে কি বললেন, তাই তো কথায় কথায় মানুষ বলে আমার বলতে কেউ রইল না। এত অহংকার করছে, এত কিছু করছে, কিন্তু আত্মীয় স্বজন আপনজন এক এক করে যখন চলে যাচ্ছে, যাকে ভালোবাসছে সেই কষ্ট দিচ্ছে, দূরে সরে যাচ্ছে, মানুষ কিন্তু এর মধ্যে দিয়ে বলছে না আমার বলতে আর কেউ নাই। যে মানুষটাই অহংকারে দাপাদাপি করছে সেই মানুষটাই বলছে দূর আমার বলতে কেউ নাই। উনি বললেন কি না, বেঁচে আছো এই আশ্চর্য। তাহলে বেঁচে থাকা মানে এখান থেকে পরিষ্কার, নাইকো কারো ব্রহ্মচর্য। তো বেঁচে আছো এই আশ্চর্য, নেই তো কারো ব্রহ্মচর্য। তার মানে কি, এই ব্রহ্মচর্য আত্মসত্তাকে রক্ষা করলে তিনি যে আনন্দে বিচরণ করতে পারবেন, এইটাকে বলা হচ্ছে ব্রহ্মচর্য রক্ষা করা। তো বেঁচে আছো এটা আশ্চর্যভাবে কেন, কারণ তোমার মধ্যে ব্রহ্মচর্য ঠিক নেই। থাকতো যদি একটু ধৈর্য, ঐশ্বর্য আর গায়ে ধরতো না। তুমি সামান্য ঐশ্বর্যের জন্য, টাকা পয়সার জন্য চারিদিকে ছুটাছুটি করছো। তুমি অতুল ঐশ্বর্যের মালিক হতে যদি তোমার ধৈর্য ধারণ করে তোমার নিজের আত্মসত্তাকে রক্ষা করে ব্রহ্মচর্য রক্ষা করতে পারতে সুন্দর করে। তাই শেষবারে বললেন এইটা করলে কি হয়, যদি তোমাকে সুন্দর হতে হয় তাহলে তুমি যে মরে যাবা এইটা তোমাকে স্মরণ রাখতে হবে। বাবা পাগলা গানের কথায় উনি বললেন, মরবে বলে মনে রেখো, বেশি দিন বাঁচবে দেখো, কথার মতো কথা শেখো, মরণের দিন যাবে জানা। তাহলে
তুমি যদি মরণকে চিন্তা করে সবসময় সৎ পথে থাকো, মুখের কথা তোমার সুন্দর হয়, চলা যদি সুন্দর হয়, বলা যদি সুন্দর হয়, তাহলেই তুমি একদিন মরণের দিন ক্ষণ জানতে পারবে তোমার মধ্যে আর তখন কোনো সংশয় থাকবে না। শেষে বলল, আপন হাতে বাঁচন মরণ। জীবন মরণটা নিজের কাছে, বেঁচে থাকাটাও নিজের, আর মরে যাওয়াটাও নিজের কাছে। তোমাকে ইচ্ছা আগে তৈরি করতে হবে। তো আপন হাতে জীবন মরণ, ভবা পাগলার সত্য বচন, তারে বলে রাখলে স্মরণ, অকাল মরণ আর হবে না। তাহলে অকালে যে আমরা মরছি, মরার আগে কামনায়, নারী সহযোগে, নারীর সঙ্গে সহবাস করতে গিয়ে, এইটাকেই মূল মৃত্যু বলা হচ্ছে। তাই গীতাকে আশ্রয় করে যদি নিজের এই দেহটাকে লক্ষ্য করে মানুষ একটু অনুরাগের মধ্যে দিয়ে সুন্দর থাকতে চায়, তাহলে সাধু, গুরু, বৈষ্ণব এদেরকে শ্রদ্ধা করতে হবে, ভক্তি করতে হবে, বিশ্বাস রাখতে হবে এদের কথার উপরে। তবে সমস্যা হচ্ছে, সাধু বেশ দেখে সাধু ভাবলে হবে না, মূলত সে সাধু কিনা এটাও জানার দরকার। তো জানার ইচ্ছা থাকলে তখন জানতে পারবে। যদি কেউ সাধুর বেশ ধরে সেও এলোমেলো কাজ করে, তাহলে তার কাছ থেকে যত দূরে থাকা যায় সেইটাই ভালো। তো সেইখান থেকে 7 আঙুল কমালে এই গীতার জ্ঞান অনুসারে তখনই দেখা যাবে তোমার এই সুন্দর দেহটা আস্তে 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 ঈশ্বরমুখী হচ্ছে। যত ঈশ্বরের চিন্তায় যুক্ত থাকবে তত তুমি সুন্দর হবে। আর এই সুন্দর হতে হতে ঈশ্বরের চিন্তায় মেতে থাকলে, ডুবে থাকলে, ভগবান প্রাপ্তি মানে আপ্তি, নিজেই একদিন ভগবান হয়ে যাবে। তাই ভবা পাগলা তার একটা হেল্পলাইন যদি আমরা বলি, তিনি বললেন যে মানুষ দেবতা হয়, হয় অবতার। এই মানুষই দেবতা, মানুষই অবতার। তাহলে এই মানুষের মধ্যেই সমস্ত কিছু। ভবা কহে চোখ মেলে চেয়ে দেখো না, বারে বারে আর আসা হবে না। তো বারে বারে আমাকে আসতে হবে, কিন্তু তুমি যে কিভাবে আসছো সেটা তুমি জানতে পারবে না, আর মানুষটা হতে পারবে না। এইটা হচ্ছে নিশ্চিত বা মধ্যা কথা। আর আশা হবে না মানে এটা হবে না। কিন্তু এটা কোন অর্থে বললেন যে না তুমি যে মানুষ হয়ে আসছো, এবার তোমার জ্ঞান বিবেক বুদ্ধি খাটাচ্ছ, এইটা তুমি করার সুযোগ পাবে না। এরপরে হয়তো অন্য কোনো মন অনুসারে তোমাকে একটা জন্ম পেতে হবে, সেই জন্মে তুমি এতটা আনন্দ লাভ করতে পারবে না। তাহলে এই গীতাকে যদি কেউ আশ্রয় করতে পারে, তাহলে মায়াকে আস্তে আস্তে উত্তীর্ণ হতে পারবে। মাকে জানলেই মায়ের করুণা হবে। মায়ের কাছে তুমি যদি অন্যায় করতে যাও, মা তোমাকে যেমন প্রহার করবে, ঝাঁটা পেটাও করতে পারে। আবার তুমি যদি মাকে খুব ভালোবাসো, মায়ের কথা শোনো, মা তো তোমাকে সবচাইতে বেশি সোহাগও করবে। তাহলে সেই সোহাগের পাত্র তুমি যখন হতে পারবে, তখন মা তোমার মধ্যে যোগ মায়া রূপ ধারণ করবে, মায়া কাটবে। মায়া কাটলে তোমার মধ্যেই মা যোগ মায়া রূপ ধারণ করবে। আর মা যোগ মায়া রূপ ধারণ করলেই তোমার মধ্যে আনন্দ বাড়বে। আনন্দের পরে তুমি এক সময় দূরের জিনিস দেখতে পারবে, তোমার মুখের কথা সত্য হবে। এক সময় তুমি মায়ের করুণায় ধীরে ধীরে বাতাসে ভাসতে পারবে, তোমার ঊর্ধ্ব রেতা হয়ে তুমি তখন সদা সর্বক্ষণ আনন্দে নিমজ্জিত থাকবে। এমনকি এই মায়ের করুণায় তোমার এই দেহটা এক সময় বিকার শূন্য হয়ে যাবে, বিকারগ্রস্ত। অর্থাৎ আমি যে পুরুষ, আমি যে নারী, এই বিকারটাই তোমার থাকবে না, যাকে বলা হচ্ছে কি মদন মোহন স্বভাব। এইখানে এসে মায়েরই করুণা হলে পরে মা তখন তোমার এই জীবাত্মাকে পুরোপুরি রাধারানী সাজায় দেবে। যখন তোমার মা তোমার ভিতরে জীবাত্মাকে রাধারানী সাজাইয়ে দেবে, তখন দেখবে 9 আঙুল কমবে, 8 আঙুল কমবে। তখন এই যে জাগতিক যে অষ্টপাশ, তখন কি হবে?
অষ্টসাত্ত্বিক ভাব ধারণ করবে। তাই এই অষ্টসাত্ত্বিক ভাব আসবে, তাতে হবে অষ্টসখীর উদয়। আর নববিধা ভক্তি যখন তোমার মধ্যে 9 আঙুলের মাধ্যমে নিয়ন্ত্রিত হবে, তখন তারা অন্তর্মুখী হয়ে সবাই তখন নবমঞ্জরী রূপ ধারণ করবে, ভগবানের সেবায় নিযুক্ত থাকবে। 10 ইন্দ্রিয় 10 মহাবিদ্যার শক্তি যোগান দেবে। মানে তোমার দেহের মধ্যে এরপরে 11 আঙুল যখন কমে যাবে, তখন এই দেহে কায়া থাকবে কিন্তু ছায়া থাকবে না। কায়া শব্দের অর্থ হচ্ছে দেহ, আর ছায়া মানে এই দেহের একটা প্রতিবিম্ব। আলোর বিপরীত দিকে আমাদের প্রত্যেকের একটা প্রতিবিম্ব থাকে, কিন্তু যখনই মানুষ 11 আঙুল কমাতে পারবে অনুরাগের ঘরে, সেই মানুষটার কায়া থাকবে, ছায়া থাকবে না। এবং সেই মানুষটা তখন কি করতে পারবে না, ইচ্ছা অনুসারে বিভূতি ছড়াতে পারবে। একটাই মানুষ নানান জায়গায় নানানভাবে মানুষের মনোরঞ্জন করবার জন্য লীলা করতে পারবে। আর যদি 12 আঙুল পর্যন্ত কেউ নিয়ন্ত্রণ করতে পারে, তারাই হচ্ছেন এই সংসারে পরমহংস। যেমন আমার গুরুদেব অসীম কুমার সরকার মহাশয় আরেকজন গুরুদেবের কাছে দিয়েছিলেন, তিনি পাগলা বাবা। তার গুরুদেব বিজয় কৃষ্ণ পরমহংসদেব, এবং বাবা পাগলার যিনি আমার গুরুদেব পূজ্যপাত অসীম সরকারের যিনি গুরুদেব, তিনি আমার পরম গুরু সেই বাবা পাগলা, তাকে বলা হচ্ছে আনন্দলোকবাসী। মানে ওই একই ব্যাপার। সেই পরমানন্দের দেশে সেই মানুষ যখন বিলীন হয়ে যায়, তখন সেই মানুষ আর ভগবান ভক্তের সঙ্গে কোনো বিভেদ থাকে না। তো সেইখানে গিয়ে বলছে ওই ভক্তই হচ্ছে ভগবানের চাইতে শ্রেষ্ঠ। ভগবান বললেন আমার হতে নাম শ্রেষ্ঠ, নাম হতে আমার ভক্ত শ্রেষ্ঠ। তা কোন ভক্ত ভগবানের চাইতে শ্রেষ্ঠ? না, যিনি রাধা সম, যিনি পরমানন্দ ধামে বিচরণ করেন সব সময়, সেই ভক্ত হচ্ছে তার চাইতে শ্রেষ্ঠ। আজ জয় শ্রী ল্যাংটা পাগল, জয় জগদীশ্বর, জয় সকল ভক্তমণ্ডলী, জয় সকল ভক্তবৃন্দের পিতামাতার জয়, জয় জয় নিজ নিজ পিতামাতার জয়। জয় জয় শ্রী ল্যাংটা পাগল প্রেমানন্দে, হরি হরি বল। আজ এই পর্যন্ত। আমরা মাঝে মাঝে ভক্তদের সঙ্গে থাকার জন্য ইচ্ছা পোষণ করি। শ্রোতাগণ করুণা করে আপনাদের সঙ্গে রাখবেন। জয় পাগল, জয় রাধা মাধব, জয় জয় পাগল।